নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো কচুর লতি। ত্রিপুরাতে কিভাবে শুকনো মাছ দিয়ে কচুর লতি রান্না করে খায় সেই রেসিপিটি শেয়ার করব। একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে, খেতেও ভীষণ ভালো লাগে। পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আপনারা যদি শুকনো মাছ বা শুটকি মাছ খেতে পছন্দ না করেন, তাহলে যেইভাবে আমি রান্নাটা করেছি শুকনো মাছ দিয়ে, ঠিক সেইভাবে আপনারা মাছের মাথা দিয়েও রান্নাটা করতে পারেন। ভালো করে মাছের মাথাটা ভেজে এইভাবে রান্না করে নেবেন, তাহলেও দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। প্রথমে আমি এইগুলিকে পরিষ্কার করে নেব। একটা চাকু দিয়ে এইভাবে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে কিন্তু দা দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে একটা চাকু দিয়েও খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়। আর কচুর লতির গায়ে কিন্তু অনেকটাই ময়লা থাকে, তাই খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এইরকম লম্বা করে কেটে নিচ্ছি। সবগুলি লতির টুকরো যেন একই রকম থাকে, ঠিক সেইভাবে আপনারা কেটে নেবেন। আমি আপনাদেরকে একটা লতি কেটে দেখিয়ে দিলাম, ঠিক এইভাবে সবগুলি লতি কেটে নেব। দেখুন বন্ধুরা, সবগুলি লতি কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন লতিগুলিকে 3 থেকে 4 বার জল পাল্টিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। অল্প অল্প জল দেব, হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব। তাহলে খুব ভালো করে ময়লাটা উঠে যাবে। আর আপনারা অবশ্যই কিন্তু লতি কাটার আগে হাতের মধ্যে ভালো করে সরিষার তেল মেখে নেবেন, তাহলে লতি কাটার পরেও হাত চুলকাবে না। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো জল ভালো করে গরম করে নিয়েছি। এখন কেটে রাখা সবগুলি লতির টুকরো দিয়ে দিলাম। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। ভালো করে নুনটা মিশিয়ে নেব। তারপর লতিগুলিকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু লতিগুলি একদমই নরম হয়ে যাবে। অন্যদিকে আমি 4টে শুকনো মাছ ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রায় 3 মিনিট লতিগুলিকে সেদ্ধ করে নিয়েছি। আরও 3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। লতিগুলি যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে, আর না হলে রান্না করার সময় কিন্তু একদমই লতিগুলি গলে যাবে। দেখুন, একটা ছাঁকনি আতা দিয়ে ভালো করে জল থেকে ছেঁকে এইভাবে তুলে নিচ্ছি। এখন কড়াইটা ভালো করে ধুয়ে আবারও চুলার উপর বসিয়ে দিলাম। 2 টিস্পুন দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 7 থেকে 8টা রসুনের কুচি। এখন ভালো করে পেঁয়াজ রসুন ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসছে। কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা শুকনো মাছ। আমি গরম জল দিয়ে খুব ভালো করে শুকনো মাছগুলিকে ধুয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে শুকনো মাছ না দিয়ে মাছের মাথা ভেজেও দিয়ে দিতে পারেন। যারা শুকনো মাছ খান না বা খেতে পছন্দ করেন না, তারা মাছের মাথা দিয়ে এইভাবে রান্না করে খেতে পারেন। এখন হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব। আপনারা যদি মাছের মাথা দিয়ে রান্নাটা করেন, তাহলে এই সময় হাফ টিস্পুন জিরে আর হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দেবেন। তারপর ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবেন। দেখুন, ভালো করে মশলাটা শুটকি মাছের সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন সেদ্ধ করে রাখা লতিগুলি দিয়ে দিলাম। লতিগুলি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে মশলার সঙ্গে ভাজা ভাজা করে নেব। প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর একদম হালকাভাবে কিন্তু নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু লতিগুলি একদমই গলে যাবে। প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা কিন্তু একদমই লাস্টে দেবেন, তাহলে লতিগুলি খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে না আর ভেঙে যাবে না। আমি একদম লাস্ট পর্যায়ে নুনটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে নুনটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। একদম লাস্ট পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নেবেন। আপনাদের কাছে শুকনো মাছ দিয়ে এই লতি রান্নার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।